এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মহসিন কবির। মহসিন, আপনি আমাদেরকে জানাবেন যে আগুন নেভাতে কত সময় লাগতে পারে, আপনি কোনো ধারণা করতে পারছেন কিনা, এখনো কতখানি আগুন ছড়িয়ে আছে এবং ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে, আর কেউ কি ভেতরে আটকা পড়ে আছে কিনা, এমন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? যা কেরানীগঞ্জে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি একেবারেই বাবুবাজার যে ব্রিজ, ঢাকা থেকে বাবুবাজার ব্রিজ পার হলেই ব্রিজ থেকে নামার আগে বাঁদিকে একটি বড় ভবন, সেটি 12তলা ভবন এবং সেখানে এই ভবনের নিচে যে গোডাউন ছিল সেই গোডাউন কাপড়ের গোডাউন, বলা হচ্ছে যে ঝুট কাপড়ের গোডাউন, সেই ঝুট কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয় আজকে ভোরে এবং সেই আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 14টি ইউনিট কাজ করেছে। 14টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনও সেই বেসমেন্ট থেকে যেখানে এই ঝুট কাপড়ের গোডাউন, সেই গোডাউন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং এই জায়গাটিতে আশপাশের যে সকল ভবন রয়েছে সেই সকল ভবনের আশপাশে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা 14টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং যেটি বলছিলাম যে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে সেই আগুনের সেই কাপড়ের যে গোডাউন সেখান থেকে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং তবে স্বস্তির খবর হচ্ছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে আগুনের ঘটনা ঘটলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সেখান থেকে যারা এখানে বাসিন্দা ছিলেন, কারণ জানেন যে বেসমেন্টে এখানে যে গোডাউন, কাপড়ের গোডাউন, ঝুট কাপড়ের গোডাউন, তার উপর আবার মার্কেট, তার উপরে রয়েছে আবাসিক ভবন, আবাসিক যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলোতে সেখানে যারা বসবাস করতেন তাদেরকে সেখান থেকে নিরাপদে বের করে নেওয়া হয়েছে। কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, এটি আসলে স্বস্তির খবর। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছে, আমরা দেখছি যে তারা কাজ করছে। যে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি যে নিভিয়ে ফেলা কিংবা যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল সেখান থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই সকল কাজগুলো আমরা দেখছি এবং এইখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু এখানে বিপুল উৎসাহী মানুষ এখানে জড়ো হয়েছেন, তাদের ভিড় সামলানোর জন্য এখানে পুলিশ রয়েছে, র্যাব সদস্যদেরকে দেখেছি এবং পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা তারাও কাজ করছেন। এবং এই যে অবস্থা এখন সেটি হচ্ছে যে স্বস্তির খবরের কথা বলছিলাম, যে সাধারণ মানুষ কিংবা যারা এখানে বাসিন্দা ছিলেন তাদের যেহেতু হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন ছড়িয়ে পড়ারও কোনো লক্ষণ এই মুহূর্তে নাই। যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল যে বেসমেন্টে, আগুন সেই বেসমেন্টেই নিভিয়ে সেখানেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, যদিও নিভিয়ে থাকা আগুনের ধোঁয়া কুণ্ডলী আশপাশ ছেয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যখন আরও প্রায় ঘণ্টাখানিক আগেও যে পরিস্থিতি ছিল যে এই পুরো আশপাশের এলাকা এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে বিল্ডিং এর সামনে যেখানে আগুনের ঘটনা ঘটেছে, এই যে বাবুবাজার ব্রিজের উপরে, সেখানেও দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, কারণ প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া বের হচ্ছিল। সেই পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তো কিছুক্ষণ পরে হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে যে কী কারণে আগুন লেগে থাকতে পারে কিংবা কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে।